আলীকে সঙ্গে নিয়ে দাওয়াত দিচ্ছেন। ও চাচা, আমার বাড়িতে দুপুর বেলার আয়োজন। সব মানুষের দায়িত্ব দাওয়াত গ্রহণ করলেন। আবু লাহাবের কাছে যখন আল্লাহ রাসূল গেলেন, আল্লাহ রাসূল যখন ডাক দিলেন, চাচা আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিচ্ছি, আগামীকাল দুপুর বেলা আপনি খাওয়ার জন্য আসবেন। আবু লাহাব ডাক দিয়ে বলছেন, ভাতিজা তোমার নিজেরই ভাত হয় না, তুমি আবার কেমনে দাওয়াত দিয়ে মানুষের খাওয়াবা? নাউজুবিল্লাহ বলবেন না? এক শ্রেণীর মানুষ আছে, গরিব মানুষ, শখ করছে মানুষদেরকে খাওয়াবে। এলাকায় যদি একটু ধনী প্রভাবশালী থাকে, তাকেও যদি দাওয়াত দেয়, তোর আবার কি দরকার ছিল এটা করা? তুই কি খাওয়াইতে পারবি মানুষের? বলে কি বলে না? আল্লাহর নবী টেনশন করবেন না, খাওয়ানোর মালিক তো আমি নয়, খাওয়ানোর মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। খাওয়ানোর মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমি শুধু পরিবেশন করব আর আল্লাহ বরকত দিবে, এই বিশ্বাস কার আছে? এই বিশ্বাস নবীর আছে। এই বিশ্বাস কার আছে? নবীর আছে। বিশ্বাস আমি শুধু আয়োজন করব আর আল্লাহ খাবারের মধ্যে বরকত দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল ডাক দেন, আলী রে, একশা পরিমাণ তুমি খাবারের ব্যবস্থা করাও আর একটা বকরি জবাই করাও। এই বকরি আরে খাবারের ব্যবস্থা করে ভুনা পাক করে আমার আত্মস্বজনদেরকে আমি খাওয়াতে চাই। পরিপূর্ণ তৃপ্তি সহকারে আমার আত্মস্বজনরা যেন খাওয়ার পরে আমি সকলকে আল্লাহর পক্ষ থেকে আমার রব আমাকে দায়িত্ব দিয়েছেন, এটা আমি প্রচার করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার সুন্দর করে আয়োজন করলেন, সুন্দর করে পাক করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিক্ষা দিয়েছেন, ওই পাতিলটা কিন্তু আপনি খোলা রাখবেন না, ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, বরকত দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর পরিবেশনের সময় সব সময় মানুষকে যখন পরিবেশন করবেন উত্তোলন করে দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে মানুষদেরকে দেবে। বরকত কে দেবে? আল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আছে। এই বিসমিল্লাহ বলে চুরি করে তাহলে বরকত আছে? আছে। পিটনের আলকিও থাকবে না, ঠিক না? ঠিক। যেহেতু সময় স্বল্পতা আপনাদেরকে অত্যবসায় একটি আদায় করা লাগবে, তাই না? কি লেখছেন? উন্নতি করবে। আমার ভাইয়েরা, মা বোন, খেয়াল করে আপনাদের ওয়াজিটা এক যুবক ছেলেকে ধার্মিক একটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে। এই মেয়েটি সর্বাবস্থায় বিসমিল্লাহির রহমানির রহিম আমল করে। ভাত যখন উত্তোলন করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, স্বামীকে যখন লঙ্গি তার হাতে উঠিয়ে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, স্বামীকে যখন খাবার পরিবেশন করে বিসমিল্লাহির রহমানির রহিম, স্বামীকে যখন পানি উত্তোলন করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ সর্বাবস্থায় সবসময় মেয়েটি তার নিজের দেহের সঙ্গে, আত্মার সঙ্গে, মালিকের সঙ্গে প্রেম নিবেদন করেছে মেয়েটি। আমার ভাইয়েরা, এইভাবে মেয়েটি তার জীবনটা সুন্দর করে সাজিয়ে তার আমল জীবন পরিচালনা করে। কিন্তু বখাটা যুবক এটা পছন্দ করে না। এই পছন্দ না করার কারণে মেয়েটির প্রতি নির্যাতন চালায়, বারবার নিষেধ করে, এই ঢংগুলো আমার সামনে তুই কোনোদিন আর করবি না। এরকম আছে না নাই? নিশা খায় আসা করে রহিমের মা, সলিমের মা করে, ঠিক না? পানি দিতে দেরি হলে পিটন সাপাই, ঠিক আছে না? আমার ভাইয়েরা, বখাটা যুবক মেয়েটি বারবার আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে মালিককে ডাক দিয়ে বলেন, মালিক আমার স্বামীর সঙ্গে তুমি জোড়া মেরে দিয়েছ, এতে আমার আপত্তি নাই, খুশি আমি, এর জন্য আমি খুশি মালিক। আমি আমার চোখের পানি ছেড়ে দিয়া তোমার দরবারে আবেদন জানাচ্ছি, আল্লাহ তাআলা তুমি হেদায়েতের দরজা আমার স্বামীর জন্য খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মাবুদ, সিজদায় পড়ে গিয়ে স্বামীর জন্য দোয়া করেন, সংসার, সন্তান, সন্ততির জন্য দোয়া করেন।
কবুল করে কে? যে বলেন কে কবুল করবে? কিয়ামুল লাইল শিক্ষা দিল মাহে রমজানুল মুবারক। কিয়ামুল লাইল আমাদেরকে শিক্ষা দিল রাত 11টার পর থেকে আল্লাহর রহমত শুরু হয়। যারা হজে গিয়েছেন, হজে গেলে কাবার আঙ্গিনায় আমি বসে কাবার আঙ্গিনায় বসে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছি। ওই দিন আমি দেখেছি শিশির যে প্রবাহ, রাত্রে যে শিশির গুলো পড়ে, ওই কাবার আঙ্গিনায় বসে মনে হচ্ছিল যে সারা পৃথিবীতে রহমত গুলো ছড়িয়ে দিচ্ছেন, ছিটিয়ে দিচ্ছেন এই কাবার থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এক খতম কোরআন শরীফ সেখানে বসে বসে পড়েছি, তেলাওয়াত করেছি। আমার ভাইরা, 2011 সালে যখন হজে গিয়েছিলাম, সেই সময় আমার ইচ্ছা ছিল, আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে কাবার আঙ্গিনায়, যে কাবার বুকে কোরআন নাযিল হয়েছে, সেই কাবার আঙ্গিনায় বসে এক খতম কোরআন শরীফ পড়ব। আল্লাহ তুমি সুযোগ দিও। রাত 11টার পরে আমি বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আর লক্ষ্য করে দেখেছি আসমান থেকে যে রহমত গুলো, ঝর্ণা গুলো প্রবাহিত হয় সারা পৃথিবীতে, সেখান থেকে আল্লাহ বন্টন করে দেয়। মা বোন, সেজদার মধ্যে পড়ে গিয়া স্বামীর জন্য কাঁদুন, আল্লাহ কবুল করবে। সেজদার মধ্যে পড়ে গিয়া সন্তান বিপদগামী হয়েছে, সন্তানের জন্য কাঁদুন, আল্লাহ কবুল করবে। মা বাবার দোয়া কবুল করে কি করে না? আমার ভাইরা, এই বখাটের যুবক তার বিবিকে নিষেধ করার পর বারবার দেখতে বলছিল, রে বিবি তোরে আমি নিষেধ করলাম, তারপরে তুমি যখন মানলি না, তুই যখন তোর প্রেমী তোর মালিকের প্রেম সাগরে ঝাঁপ দিয়েছিস, এইবার আমি পরীক্ষা করতে চাই তুই কয় নম্বর প্রেমিক হয়েছিস। সুবহানাল্লাহ বলেন। কয় নম্বর প্রেমিক হয়েছিস? আমি পরীক্ষা করতে চাই। এইবার বাজার থেকে স্বামী চলে আসতেছেন, কিছু পয়সা করে নিয়ে আসতেছেন। আমার ভাইরা, স্বামী বাড়িতে আসিয়া বিবিকে ডাকতে বলছেন, বিবি আমার, এই যে পয়সাগুলো তুই হাতে দিলাম, আমি যখন চাবো সেই অনুযায়ী তুই আমাকে পয়সাগুলো আমার হাতে দিয়ে দিবি, টাকাগুলো আমার হাতে দিয়ে দিবি। বিবি স্বামীর হাত থেকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া স্বামীর হাত থেকে নিয়ে পাতিলের মধ্যে রেখে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া স্বামী লক্ষ্য করে দেখে কোন জায়গায় আমার স্ত্রী টাকা রাখে, এটা উনি লক্ষ্য করে দেখতেছে। এরপরে যায় স্বামী যখন, স্ত্রী যখন তার অগোচরে চলে গেল, বাড়ির কাজে যখন ব্যতিব্যস্ত হয়ে পড়লো, এই স্বামী ওই পাতিলের মধ্য থেকে টাকাগুলো বের করে নিয়ে গিয়ে পুকুরের মধ্যে ফেলিয়ে দিয়েছে। যেদিন সময় নির্ধারিত হয়ে আসলো, স্ত্রীকে ডাকতে বললেন, স্ত্রী আমার, বাজারে যাবো, ব্যাগটা আমার হাতে দাও, আর টাকাগুলো তুমি নিয়ে এসে দাও। স্ত্রী চলে যাচ্ছে টাকা নেওয়ার জন্য। স্বামী এবার মুস্কি মুস্কি বলছে, মা এবার তুমি বলবো তুই কয় নাম্বার প্রেমিক হয়েছিস? মুস্কি মুস্কি হাসে। এরকম যুবক আছে না নাই? এবার তোর দেখবো রে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখো, আমার ফেরেশতা আমার বান্দে আমার প্রেম সাগরে ঝাঁপ দিয়া এক নম্বর বান্দি হতে চায়, এক নম্বর গোলাম হতে চায়। যাও রে আমার ফেরেশতা, যাও যাও যাও, ওই পুকুরের মধ্যে টাকাগুলো উত্তোলন করিয়া আমার বান্দির পাতিলের মধ্যে তুমি রেখে দিয়ে আসো। এই আল্লাহ আমার আছে না নাই? যদি বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে ফেরেশতারা আসিয়া টাকাগুলো উত্তোলন করে নিয়ে পাতিলের মধ্যে যখন রেখে দিলেন, এইবার বিবি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া পাতিলের মধ্যে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই টাকাটা বিবি তার হাত থেকে তার হাতে পড়ে গেল। এইবার পাতিল থেকে উত্তোলন করে নিয়ে স্বামীর কাছে আসিয়া ডাকতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার নাও টাকা নাও। স্বামী টাকা নিয়ে বিবির সামনে থেকে ঝড় নয়নে তাকিয়ে রয়েছে, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। বিবিরে না বুঝিয়া তোরে নির্যাতন করছি, জ্বালা দিয়েছি, যন্ত্রণা দিয়েছি রে বিবি, তোরে আমি বুঝি না। দুনিয়ার মানুষের প্রেম করে
প্রেমে যদি ঝাঁপতে যায়, এই মানুষের প্রেম মনে রাখতে চায় না। এমন মালিকের প্রেম করেছিস, সেই মালিকের তুই মনে রেখেছে। তুই আমার শিক্ষা দে, এ যাবৎ পর্যন্ত তোরে আমি যত নির্যাতন করেছি তুই আমারে মাফ করে দে। আর দেরি নয়, সেই মালিকের প্রেম দিয়া তোর জীবনটাকে ধন্য করেছে, সেই মালিকের প্রেম সাগরে আমার জীবনটা আমি ধন্য করতে চাই। সুবহানাল্লাহ। এর নাম হলো ইমানদার। এর নাম কি? বিশ্বাস, মনোবল, তাওয়াক্কুল আলাল্লাহ। কোথায় যাচ্ছেন ভাই? না খাইতে নাকি? কেউ যাবেন না? আলোচনার মাঝখান থেকে উঠে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব আত্মীয়-স্বজনদেরকে দাওয়াত দিয়ে চলে আসলেন। এবার দিন চলে আসলো, সময় চলে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার সুন্দর করে পরিবেশন করলেন। আল্লাহ রাসূল সব মানুষদেরকে পরিবেশন করতেছেন, দিচ্ছেন, খাওয়াচ্ছেন। এবার হযরতে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাচা আবু লাহাবের কাছে যাইয়া ডাকতে বলছেন, চাচা আপনার কি আরো লাগবে নাকি? না ভাতিজা, তুমি যে খাওয়াইছো মোটামুটি খাওয়াইছো, আমার হাড় পর্যন্ত গলা পর্যন্ত ঠেকছে। সুবহানাল্লাহ। যে তাই চাচা ডাকতে বলেন, ভাতিজা আর কিছু লাগবে নাকি? ভাতিজা বলেন, চাচা আর কিছু লাগবে নাকি? না, লাগবে না। আমার আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন, একটু আপনারা দাঁড়ান। খাওয়ার শেষে আপনাদেরকে আমি একটু মিষ্টির ব্যবস্থা করেছি, দুধের ব্যবস্থা করেছি। আপনারা তো কোনো না খেয়ে আপনারা কেউ যাবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ করে নিয়ে আসার জন্য বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধগুলো ঢেলে দিলেন। সব মানুষগুলো তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পর এইবার আবুল হাত রাখতে বলছেন, ও ভাতিজা, এইবার বলো তো তোমার উদ্দেশ্য কি? তুমি কি জন্য আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছ? আল্লাহ নবী শর্ট করে নিয়ে আসতেছি সামনে দিয়ে বলার জন্য। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, ও চাচা, আমি শুধু আপনাদেরকে এই জন্য দাওয়াত দিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মালিক, পরকালীন জিন্দেগির মালিক, কবরের মালিক, হাসরের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জান্নাত আমাদের জন্য তৈরি করেছেন। একমাত্র মালিককে যদি আপনি মানেন, মূর্তি পূজা ছেড়ে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে এসে যান, তাহলে আপনার আমার জীবন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাসিন্দা আমরা হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আবু লাহাব বলছে, ভাতিজা, এগুলো বুয়াতে আমার কাছে কোনো কাজ হবে না। এরকম মানুষ আছে না নাই? তোর ওয়াজ এত ওয়াজ কত শুনেছি, এগুলো ওয়াজ চলে না বলে কি বলেন? এরকম বাঙালি আছে না? আবার ভাইয়া, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময় মাত্র 38 জন মানুষ মুসলিম হয়েছেন। কতজন? 38 জন মানুষ মুসলিম হয়েছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে দিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি এর আগে গোপনে মানুষদেরকে দাওয়াত দিতেন, আর গোপন থাকবে না, এবার প্রকাশ হবে। এবার প্রকাশ্যে আপনি মক্কার জমিনে আমার রিসালাতের দায়িত্ব মানুষের কাছে প্রচার করুন। কথা এখন কি হবে? ওপেন হবে।